প্রনাউন্সিয়েশনটা কি? নর্মালি আপনাকে যে কোনো কোয়েশ্চেনের আনসার খুব সুন্দর করে উচ্চারণ করে দিতে হবে। একটা কোয়েশ্চেন আছে আপনাদের কাছে, অ্যাকসেন্ট ম্যাটার করে নাকি করে না, আপনাদের কি মনে হয়? হুম হুম, বুঝি নাই। অ্যাকশন ম্যাটার করে তো। করে, এটা কে বললো? সীমান্ত? জি। আপনারা কি ভাইয়া নামগুলো একটু চেঞ্জ? অ্যাকসেন্ট থেকে প্রোনাউন্সিয়েশনটা বেশি ম্যাটার করে না? আচ্ছা, প্রনাউন্সিয়েশনটা বেশি ম্যাটার করে। মানে প্রনাউন্সিয়েশন ডেফিনেটলি ম্যাটার করে আপু। আমাদের কোশ্চেন ছিল যে মানে কি অ্যাকসেন্টটাও কি আপনাদেরকে কোনোভাবে হেল্প করছে কিনা, মানে ভাই এটা অ্যাকসেন্ট। তো করবে না মনে হয়। এটা তো জাস্ট আপনার প্রনাউন্সিয়েশন যদি ভালো হয় তাহলে তো হচ্ছে। এখন তো আপনি হঠাৎ করে 2 মাসের ভিতর তার ব্রিটিশদের মধ্যে কথা বলতে পারবেন না। আর অর্পা বলেন। হ্যাঁ, অ্যাকসেন্টটা লিসেনিং এর ক্ষেত্রে হয়তো হেল্প করে। অ্যাকসেন্ট কি লিসেনিং এ হেল্প করে কিনা সেটা বলছেন? যখন এক্সামিনার যখন কোশ্চেন করবে, তখন হুম। আমি যদি ওনার অ্যাকসেন্টটা না বুঝি তাহলে আমি তো আনসার করতে পারবো না। আমি ওইটা বলতেছিলাম যে ও, এইভাবে হয়তো হেল্প করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, লিসেনিং এ অ্যাকসেন্ট হেল্প করে। আচ্ছা, আমরা স্পিকিং নিয়ে কথা বলছি, আর কারো কোনো কিছু অ্যাড করার আছে? ভাই বলার অ্যাকশন যদি ভালো হয় তাহলে তো মার্ক বেশি আসার একটা পসিবিলিটি থাকে না ভাইয়া? আচ্ছা, ঠিক আছে, লেটস ক্লিয়ার ইট। অ্যাকসেন্ট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি, ইট ডাজন্ট ম্যাটার। If you talk clearly, if your pronunciation is clear, if you don't make mistakes in pronunciation, that's enough. And that sounds good also, okay? When you talk clearly, you have a very good pronunciation, even in the like, what can I say? You can, when you pronounce everything clearly, it become a neutral accent. Neutral accent মানে হচ্ছে যে হয়তো বা একটা দুইটা ওয়ার্ডে বোঝা যায় যে আপনি বাংলাদেশি, বাট বেশিরভাগ ক্ষেত্রে আপনি খুব ফ্লুয়েন্টলি, খুব সুন্দর উচ্চারণ করে কথা বলতে পারেন। আপনার উচ্চারণ শুদ্ধ হতে হবে, ক্লিয়ারলি হইতে হবে। যেমন আমরা এটাকে বলি হচ্ছে বেসিক্যালি, বেসিক্যালি না বলি বেসিক্যালি বলতে হবে। এভাবে যদি আপনি করতে পারেন, দ্যাটস এনাফ। ঠিক আছে? অ্যাকসেন্ট ডাজন্ট ম্যাটার, বাট আপনাকে প্রোনাউন্সিয়েশন গুলো কি হইতে হবে? ক্লিয়ার এবং সুন্দর হতে হবে, সেটাতে আপনাকে ফোকাস করতে হবে। এটা মাথায় রাখলে হয়ে যাচ্ছে। প্রোনাউন্সিয়েশনের কিছু ফিচার্স আছে, এগুলো নিয়ে আমি কথা বলবো না। মেইনলি হচ্ছে আপনি ক্লিয়ার প্রোনাউন্সিয়েশন করতে পারলে হয়ে যাবে। অনেকগুলো দেখবেন যে ইউটিউব ভিডিওতে প্রোনাউন্সিয়েশন ফিচার্স গুলো নিয়ে কথা বলতেছে, ইট ডাজন্ট ম্যাটার। তবে প্রোনাউন্সিয়েশন ইমপ্রুভ করার ওয়েটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি ইমিটেট করা বা কপি করা। আপনার যার কথা শুনতে ভালো লাগে এরকম কাউকে ইউটিউব থেকে বের করবেন, বা কোনো একজন স্পিকার, মোটিভেশনাল স্পিকার or anything, someone like that, and then you have to imitate them. The way they pronounce something, you have to do that. This is the only way to improve your pronunciation. এন্ড যদি আপনার মুখে জড়তা থাকে, জড়তা মানে হচ্ছে যে আপনি কোনো একটা কথা বলতে গিয়ে আটকে যাচ্ছেন, বা কোনো একটা কথা বলতে গিয়ে আপনার কষ্ট হচ্ছে, এরকম যদি কিছু থাকে, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মেইনলি আপনি যেটা করবেন সেটা হচ্ছে লাইক আপনাকে একটা টাং টুইস্টার দিয়ে ফেসবুকে সার্চ দিলে হবে, টাং টুইস্টার। আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে, মানে ইংলিশ পিলস এর মধ্যে টাং টুইস্টার আপনি পেয়ে যাবেন। ওই টাং টুইস্টার গুলো ফলো করলেই হবে। ওটা হচ্ছে একটা মুখের ব্যায়ামের মতো। তাহলে দুইটা জিনিস জি ভাই, আপনার ওটা জন্য। একদিন পড়ছিলাম, একটু প্যারা লাগে কিন্তু। হ্যাঁ, টাং টুইস্টার। আর হচ্ছে যে আর কি বলে, যে আপনি ইমিটেট করা, কাউকে ইমিটেট করা। আর পৃথিবীতে যা কিছু প্যারা লাগে সেগুলোর রেজাল্টই ভালো হয়। যেমন আমরা সবাই চকলেট খাইতে ভালোবাসি, রাইট? চকলেট, চকলেটের কিছু বেনিফিট থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে চকলেট আমাদের শরীরের জন্য ক্ষতিকর। যেমন আমরা চা খেতে পছন্দ করি, চিনি দিয়ে চা খেতে পছন্দ করি, তাই না? কফি খেতে পছন্দ করি, বাইরের খাবার খেতে পছন্দ করি, এগুলো আরামদায়ক এবং এগুলো সব অনেক পেইন, মানে শরীরের জন্য ক্ষতি। আর যেগুলো শাকসবজি আছে, যেগুলো খাইতে ভালো লাগে না, সেগুলোতে মানে বেনিফিট পাওয়া যায়। কিন্তু কাজের ক্ষেত্রে সেম, যেটা যত বেশি আরামদায়ক এই কাজটার রেজাল্ট তত বেশি খারাপ, অ্যাটলিস্ট ইনিশিয়াল স্টেজে আর কি। পরে তো সবকিছু আস্তে আস্তে দিন যত, আপনি যত বেশি হার্ড ওয়ার্ক করবেন, যত বেশি আপনি একটা কাজে এক্সপার্ট হবেন, ডেফিনেটলি আপনার আশেপাশের মানুষ যারা আছে তাদের থেকে আপনার কাজ ইজি হয়ে যাবে, আপনার লাইফ ইজি হয়ে যাবে। হয় ইউ মেক ইট, আনটিল ইউ মেক ইট, ইটস গোইং টু বি হার্ড, রাইট? সো জি দ্যাটস ভাই। ইট, দ্যাটস অল অ্যাবাউট। তো আমাদেরকে প্রনাউন্সিয়েশনটা আমি বুঝে গেলাম। তারপর হচ্ছে আমাদের থাকে হচ্ছে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স। ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স মানে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, আমরা যখন কথা বলবো
তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো রকম হেজিটেশন ছাড়া, কেমন, আমাদেরকে কথা বলতে হবে। হেজিটেশন ছাড়া, রেপিটেশন ছাড়া, উইথ এ গুড স্পিড, মানে হচ্ছে আমি নর্মালি যেই স্পিডে কথা বলি আমাকে সেই স্পিডেই কথা বলতে হবে। মানে আমি যেভাবে বাংলা বলি ঠিক একই স্পিডে আমাকে ইংলিশটাও কি করতে হবে, বলতে হবে, কেমন। আর এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে লাইক রিপিট করা যাবে না। রিপিট মানে কি, আমরা অনেক সময় একই সেম লাইনটাকে বারবার রিপিট করি। আমরা অনেক সময় দেখা যায় যে কি, লাইক আই উড লাইক টু টক অ্যাবাউট এরকম করতে থাকি, এগুলো করা যাবে না। আর এই ধরনের জিনিসগুলো আমাদেরকে কমাই ফেলতে হবে হয় উই টক। সো যত বেশি আমরা কমাতে পারবো তত বেশি আমরা কি করতে পারবো, ভালো করার সুযোগ আমাদের থাকবে আর কি। ঠিক আছে, এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি সবাই? ভাইয়া আমার একটা কথা আছে। জি বলেন, প্লিজ গো অন। ভাইয়া আমার ক্ষেত্রে হয় কি, ধরেন আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন, এটা আমি লিখতে পারবো, আনসারটা 2-3 লাইনে লিখতে পারি, কিন্তু যখন স্পিকিং এর ক্ষেত্রে তখন ভাইয়া মাথায় আসে না, লিখতে পারি কিন্তু স্পিকিং এ আসে না। এটা থেকে কিভাবে বের করবো নিজেকে? এটার ক্ষেত্রে জাস্ট ওয়ান লাইন আনসার, এই কোশ্চেন এটা সবারই হয় যারা ইনিশিয়ালি স্পিকিং এ স্টার্ট করে। এটা থেকে বের করার একটাই ওয়ে, খুব সিম্পল ওয়ে, সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। দ্যাটস দ্য ওয়ে, নাথিং এলস ম্যাটার। ভাইয়া ঠিক আছে। আমার একটা প্রবলেম হবে মানে like, হুম। যখন মানে স্পিকিং করি তখন ভাই আমার মানে ফ্লুয়েন্সিতে প্রবলেম হয় না, বাট গ্রামাটিক্যাল অনেক মিস্টেক হয়, এটা ভাই মানে তখন ভাই আর কি মানে বলার সময় তো ভাই এত মাথায় আসে না যে গ্রামার এরকম হবে, এরকম হবে, এরকম, এটা ভাই একটু প্রবলেম। দেখেন, আপনি যখন গ্রামারের সিচুয়েশন গুলো জানেন, প্রথম কাজ হচ্ছে আপনাকে এগুলো মনে রাখতে হবে। মনে করেন আপনার ঘরের সামনে একটা গর্ত আছে, একদিন আপনি ভুলে পা দিয়ে দিয়েছেন, তৃতীয় দিন দিয়েছেন, তৃতীয় দিন কি আপনি দিবেন, সীমান্ত ভাই? জি ভাইয়া। মনে করেন আপনার ঘরের সামনে একটা গর্ত আছে, ওই গর্তে আপনি প্রথম দিন পা দিয়েছেন, দ্বিতীয় দিন দিয়েছেন, তৃতীয় দিন কি আপনি দিবেন কিনা পা? না। কেন? কারণ আপনি অ্যাওয়্যার হয়ে যাবেন। আমাদের ব্রেনটা ওইরকম, তাই না, যে আমরা নিজেরা নিজেরা অ্যাওয়্যার হয়ে যাই। ঠিক একই রকম ভাবে আমার একটা অনেক বড় প্রবলেম ছিল, আমি সবসময় এভরিওয়ান ডু দ্যাট বলতাম, মানে এভরিওয়ান ডাজ দ্যাট হবে, রাইট? কিন্তু আমি যখন এটা জানলাম যে এভরিওয়ান ডাজ দ্যাট হবে, আমি ভুল করলেও আমার মাথায় আমি জানতাম যে হ্যাঁ আমি এটা ভুল করেছি, এরকম অ্যাওয়্যার হতে হতে একটা সময় গিয়ে আমি ভুল করা অফ করে দিয়েছি। বাট ফর দিস ইউ হ্যাভ টু প্র্যাকটিস, দ্যাটস হাউ। সো গ্রামার কোথায় ভুল হচ্ছে, আমি ভুল কোথায় করছি, এটা জানার জন্য গ্রামারের নলেজ লাগবে। সেকেন্ডলি হচ্ছে প্র্যাকটিস। আই এম রিয়েলি সরি যে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসারের শেষে প্র্যাকটিসটা থাকে, কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শুধুমাত্র কোনো কিছু না জানে প্র্যাকটিসের মাধ্যমে এবং শুনে একটা ভাষা শিখেছে। আর ওই মানুষগুলোর মধ্যে আপনারা এখানে যারা আছেন তারাও। দ্যাটস দ্য থিং, রাইট? গ্রামার আপনাকে আপনার ভুলগুলো জানতে হেল্প করে, ইংলিশের পথটাকে ইজি করতে হেল্প করে, লিখতে হেল্প করে। But you have to practice and listen. That's what gonna help you for talking. Think like, how have you learned the Bangla? Have anyone taught you grammar? No. You know that, right? You start saying যে আপনার ছোট ভাই বললো যে পানি দাও, পানি দাও বললে পানি পাওয়া যায়, পানি দিয়েছিল বললে আগে দেয়া হয়েছে, তখন আপনি সিচুয়েশন ওয়াইজ শিখেন। বাট আমরা গ্রামারটা এজন্য শিখাই, বা গ্রামারে যে সিচুয়েশন গুলো এজন্য শেখানো হয়, যেহেতু আমাদের কাছে ওই এনভায়রনমেন্টটা নাই। তো আপনাকে তো অ্যাটলিস্ট জানতে হবে কোন কোন সিচুয়েশন আপনি ব্যবহার করবেন। দেন একটা বাচ্চা জানার পরেও কিন্তু ভুলভাল বলে, উচ্চারণে ভুল করে, গ্রামারে ভুল করে, পরে আস্তে আস্তে এটা এই ভুলগুলো ঠিক হতে হতে হয়ে যায়। সো আমাদের ইংলিশটাও সেম ওয়েতেই যাবে, এন্ড এটাও আমরা এইভাবেই শিখেছি। সো আই হোপ যে আপনারা আপনাদের আনসার পেয়েছেন। সো ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স। ফ্লুয়েন্সি মানে হচ্ছে যে আমি যে স্পিডে নর্মালি কথা বলি সেই স্পিডে কথা বলা, হেজিটেশন ছাড়া, এবং হচ্ছে রিপিট না করা, মানে একটা সেন্টেন্সকে বারবার রিপিট না করা। লেটস সি একটা এক্সাম্পল আমরা দেখতে পারি। আমরা যদি আহ মাহফুজ ভাইকে একটু আনমিউট করতে বলি, মাহফুজ ভাই একটু কষ্ট করে আনমিউট করেন। মাহফুজ ভাই, ক্যান ইউ হিয়ার মি? মাহফুজ ভাই কি শুনতে পাচ্ছেন?
স্পিকিং ক্লাসে আনমিউট করতেই হবে ভাইয়া। আমি আপনাকে হয়তো আনমিউট করতে বলার সুযোগ আমার নাই, যেহেতু আমি দেখেন স্পিকিং ক্লাসে আনমিউট করতে হবে, কথা বলতে হবে, যারা কথা বলবে তাদের কাছে জিজ্ঞেস করা হবে, যারা বলবে না তাদের কাছে তো জিজ্ঞেস করা হবে না, কষ্ট কাউকেই দেওয়া হবে না, সো আপনাকে কথা বলতে হবে যখন জিজ্ঞেস করা হয় আর কি। আচ্ছা আমরা চলে যাই হচ্ছে, let's go to আহ রেশমি, একটু কষ্ট করে আনমিউট করেন। আচ্ছা হ্যাঁ রেশমি, আপনি বলবেন হচ্ছে যে ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর হোম টাউন। Yeah, my hometown is Chittagong. হুম। আচ্ছা I have problem. My voice is so down. okay, you cannot talk properly because you have some kind of flu, right? Yes, yes. Okay, understandable. Well, we'll try with that someone else. Let's try with uh Tasin bhai. Yes, Can you ma'am. can you tell me about your hometown, please? Oh, yes. My hometown is Chittagong. So I am born in Chittagong, and it's my favorite city. So I think Chittagong is the best city in Asia because there are many tourist destinations in Chittagong. As far as know, you know the Potanga Sea Beach is in there in the city, Chittagong city. Mm-hmm. I love very much Chittagong city uh, because there the Bay of Bengal I can see directly from the city. And there are many more things in Chittagong city. There are many history in Chittagong city. So I think Chittagong city is in the south part of Bangladesh, Okay, that's and it. okay. You have to give the answer in 3 to 4 sentences, and examiner will stop you if you talk. Don't worry about that. It's okay. But you did very well. You don't have that much hesitation. And what happened? উনি খুব ভালো বলেছে, মাঝে মধ্যে যখন উনি সেন্টেন্স শুরু করতে যায় বিকজ এর পরে একটু হালকা হেজিটেশন হয়। দেখেন হেজিটেশন দুই ধরনের হয়, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য, একটা হচ্ছে আইডিয়ার জন্য। ল্যাঙ্গুয়েজের জন্য কোনটা? যেমন মনে করেন বাংলায় আপনি আমাকে হঠাৎ করে একটা কোয়েশ্চেন করলেন, ওই কোয়েশ্চেনটার আনসার দিতে গেলে কিন্তু আমার একটু কষ্ট হবে, তাই না? ফর এক্সাম্পল ওই কোয়েশ্চেনটার আনসার আমি আগে কখনো দিই নাই, তখন আমার আমি একটু হেজিটেশন ফিল করছি যে এরকম যে আহ বা সামথিং লাইক দ্যাট, এরকম হয়। সো ইংলিশেও কথা বলতে গেলে, আমার আইডিয়া জেনারেট করতে গেলে আমার একটু হেজিটেশন হবে। এমন কিছু জিনিস আছে যেগুলো নিয়ে কথা বলতে গেলে আমাদের হেজিটেশন ফিল হবে, যেমন আমার আকাশ সম্পর্কে কোনো আইডিয়া নাই বা স্পেস টাইপের জিনিসগুলো নেই, ওই টাইপের কোয়েশ্চেন আসলে আমার বাংলা ইংলিশ যেখানে আমি বলতে যাই আমার একটু হেজিটেশন হবে। সো সেই জন্য আমাদের একটা ওয়ে তো ডেফিনেটলি আছে। আমরা একটা বই কমপ্লিট করি যেটার নাম হচ্ছে মাক্কার, আইএলটিএস এর মাক্কার স্পিকিং বুক। আপনি যদি গুগলে সার্চ দেন এটা পেয়ে যাবেন। ওটা কিনতে হবে না, ওটার হার্ড কপি কিনলে হবে। ওটার বাহিরে কোনো আনসার কোয়েশ্চেন আসে, বাট স্টিল আপনি যখন কথা বলতে চান সামটাইম আপনার আইডিয়ার জন্য হেজিটেশন হতে পারে, এন্ড এক্সামিনার সেটা বুঝবে। আমি বুঝি, তার মানে যে ব্রিটিশ কাউন্সিলে কাজ করতেছে 100% বুঝবে। আর একটা হেজিটেশন হয়ে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের জন্য, যে টেন্স কি ইউজ করবেন, ভোকাবুলারি কি ইউজ করবেন বলতে পারেন না। দেখেন আমি বলি, যাদের আইডিয়ার জন্য হেজিটেশন আছে তারা মনে হয় শুরুতে একটু হেজিটেট ফিল করলে, যারা যখন কথা বলা শুরু করে তারা খুব স্মুথলি কথা বলবে। আর যাদের জেনুইনলি ল্যাঙ্গুয়েজে হেজিটেশন আছে তারা সব সময় হেজিটেট ফিল করবে, মানে তাদের কথার মধ্যে ব্রেক থেকে থেকে বলবে। তখন আমরা বুঝি যে এই মানুষটা ল্যাঙ্গুয়েজের জন্য হেজিটেশন আছে, কারণ তার সব সময় হচ্ছে। আর আইডিয়ার জন্য হেজিটেশনটা হয়তোবা অনেক সময় স্টার্টিং পয়েন্টে হয়ে থাকে, নর্মালি হয় না আর কি। কেমন? সো এটাকে বলা হয় ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সিতে একটা ভালো স্পিডে উইদাউট হেজিটেশন উইদাউট রেপিটেশন আমাকে কথা বলতে হবে। তারপর হচ্ছে কোহেরেন্স। আমরা যেটা বলবো সেটাকে গুছিয়ে যাতে বলি এবং এক্সপ্লেন করে যাতে বলি। যেমন তাসিন ভাই লাস্টে যে কথাটা বলেছেন উনি কিন্তু খুব গুছিয়ে কথা বলেছেন। সো এটাও ইম্পর্টেন্ট। আপনি একটা কথা বলতেছেন যেটার আর কোনো আগা মাথা নাই, তাহলে কিন্তু প্রবলেম।
যেমন এখানে আছে, I would like to talk about someone I admire deeply who is my sister. My sister is a very beautiful, well-dressed and extremely charming girl. She always tries to help others. বললাম কিভাবে করে সেটা এক্সপ্লেনেশন দিলে ভালো হয়। For example, once we are going to school, suddenly she saw an ill dog and she took it to the hospital. She's not only helpful but also hardworking. কেন hardworking? She works morning till night since she's a doctor. তাহলে আপনাকে কি করতে হবে, গুছিয়ে কথা বলতে হবে। এটার একটা ভালো এক্সাম্পল হচ্ছে যে আমাদের অনেকগুলো কিন্তু স্টুডেন্ট থাকে বা অনেকগুলো আমাদের বন্ধু বা আশেপাশের মানুষ থাকে যারা অনেক গুছিয়ে কথা বলতে পারে, আবার অনেক মানুষ আছে যে তাদের কথাটা বুঝতে আমাদের অনেক কষ্ট হয়, তাদের কথাটা গুছানো না। তো আপনাকে ইংলিশে গুছিয়ে কথা বলতে হবে, আর এটার জন্য ওয়ে কি, একটা সিম্পল ওয়ে, সেটা হচ্ছে প্র্যাকটিস। দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য মোর ইউ উইল এবল টু টক অ্যাবাউট এ টপিক। এন্ড আমরা জানি যেহেতু মাক্কার মাক্কার বইটার নাম গুগলে সার্চ দিলে পাবো, ওইটা থেকে আমার সবগুলো কোয়েশ্চেন আসবে। তো আপনি যদি সিরিয়াস হন, আপনি ওটা একটু পড়ে নিলেন, ওটা শেষ করতে 1 মাস বা 2 মাস লাগবে। ওই কোয়েশ্চেন গুলো থেকে যদি সবগুলো আসে বা ওই কোয়েশ্চেন গুলোর কাছাকাছি কোয়েশ্চেনই আসে, তাহলে আমার কাছে তো কোনো কিছু আনকমন পড়তেছে না। আর আমার কমন জিনিস আমি কেন গুছাই বলতে পারবো না যদি আমি বাসা থেকে প্র্যাকটিস করে দেই। বাট আইএলটিএস এ মুখস্থ করা যাবে না, মুখস্থ করা হারাম। প্র্যাকটিস করতে বলছি, মুখস্থ না। মুখস্থ করলে কি হবে, আপনি অনেক স্মার্ট, আপনি ভাববেন যে আপনার মুখস্থ, আপনি ন্যাচারালি কথা বললে এক্সামিনার বুঝতে পারবে না। ট্রাস্ট মি, when the a person is talking by memorizing something, we can understand that, but we don't tell them all the time. There are some people I know in the speaking practice class, they use Google, I know that, but I don't tell them. I don't want to make them in a like, what can I say, I don't want to put them in an awkward situation. That's why I just avoid it. But I know that that person is saying by like by writing or maybe from the Google, but it's okay. They are trying. We appreciate that. তো যে মানুষটা 14-15 বছর ধরে আইএলটিএস এ কাজ করতেছে, আপনার যে মানুষ অনেকদিন ধরে কাজ করতেছে তাকে বোকা বানানোর চিন্তা করাটাই হচ্ছে বোকামি। তো আপনি ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখেন, প্র্যাকটিস করেন। সো এটাই হচ্ছে ম্যাটার। তারপর ইন দা এন্ড আমরা যেটা করি সেটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সেস, বা যেটাকে শুদ্ধ বাংলায় বললে ভোকাবুলারিস। ভোকাবুলারিস এর মধ্যে প্রথম কোয়েশ্চেন হচ্ছে আপনাদেরকে খুব ভালো ভোকাবুলারিস ইউজ করতে হবে কি সব সময়, 1 নম্বর। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের কি কি ইডিয়মস ইউজ করতে হবে কিনা। 3 নম্বর হচ্ছে যে লাইক ভোকাবুলারি রেঞ্জটা কত হওয়া উচিত। কারণ একটা কোয়েশ্চেন এরকম থাকে কি, আমি কি 5টা হাই ফ্রিকোয়েন্সি ভোকাবুলারি ইউজ করবো নাকি 10টা করবো। এই কোয়েশ্চেন গুলোর আনসার আমি দেওয়ার আগে আপনারা যদি কেউ অ্যাড করতে চান, গো ফর ইট। আহ, আমি একটা জিনিস অ্যাড করতে চাই ভাইয়া। প্লিজ একটা বলেন। ওকে, ইডমস এন্ড প্রেজের ক্ষেত্রে যেটা আমার আই থিঙ্ক সেটা হচ্ছে যে ইডম এন্ড প্রেজটা এর স্পিকিংটা হচ্ছে যে সম্পূর্ণ আমার নিজের একটা কনভারসেশন। সো ইডম এন্ড প্রেজটা হচ্ছে যে একটা বানানো একটা জিনিস যেটা অন্য কেউ বানাইছে, এমন যেটা আমি ইউজ না করাটাই বেটার। এটা আমার থিঙ্কিং। আচ্ছা, আপনি কিছুটা কারেক্ট বলেছেন, বাট ব্যাপারটা এরকম না। ইডিয়মস আর ফ্রেজটা হচ্ছে আসলে আহ, একটা ল্যাঙ্গুয়েজের পার্ট। আচ্ছা, ধন্যবাদ তাসিম ভাই। রাইট। আমাদের হাতে যেহেতু সময় কম, আমি বলে দিচ্ছি। দেখেন, প্রথমত হচ্ছে আমাদের কি সবসময় ভোকাবুলারি ইউজ করতে হবে না। ইটস লাইক, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আমার ঘরে কি বেশি ফার্নিচার লাগবে নাকি যতটুকু দরকার ততটুকু দরকার, কোনটা বেটার? আমি ফুল ফার্নিচার দিয়ে আমার ঘরকে একদম লাইক, হোয়াট ক্যান আই সে, লাইক আমি একদম কনজেস্টেড বানায় রাখলাম, তাহলে কি হবে? নো। সবচেয়ে বেটার হয় যতটুকু ফার্নিচার দরকার ততটুকুই রাখতে হবে, তাই না? রাইট। সো ভোকাবুলারিস এর ব্যাপারটা হচ্ছে কমপ্লিটলি ওই রকম। এটা আপনাকে কেউ হাতে কলমে দেখায় বুঝাইতে পারবে না, যতটুকু দরকার ততটুকু। বাট আমি আপনাকে একটা কথা বলে দিই, ইফ ইউ আর গুড এট ভোকাবুলারি ইউ উইল ইউজ ইট ইন সাম পয়েন্ট, ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। For example, you will have 8 to 12 question in part 1, you will have 2 minutes time to talk in part 2, you'll have 8 question at least for part 3. If you're good at vocabulary in some point, you will use some. Don't worry about that.
In some questions, maybe you will not use any, but in some question you'll use. Like it will be according to situation, right? সো বাট আপনি যখন ভোকাবুলারি জানেন তখন আপনাকে সেটা হেল্প করবে, এক নম্বর জিনিস। দুই নম্বর হচ্ছে যে ইউনিক ভোকাবুলারিজ আপনাকে ইউজ করতে হবে, আইএলটিএস একটু শো অফ করতে হয়। আমি যখন নর্মালি কথা বলবো আমি হয়তো বা শো অফ করবো না, বাট আইএলটিএস হালকা শো অফ করতে হয়। যেমন হচ্ছে যে আমি সবসময় বিউটিফুল না বলে স্টানিং বলতে পারি, ব্র্যাথ টেকিং বলতে পারি, একটু হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, যেই ওয়ার্ড গুলো সবাই ইউজ করে না, ওরকম কিছু ইউনিক ওয়ার্ড আপনার অ্যাকর্ডিং টু সিচুয়েশন ইউজ করার প্রয়োজন রয়েছে। তিন নম্বর ইডিয়মস এর কথা যদি বলি, অনেক স্টুডেন্টস আছে যারা ইডিয়ম ইউজ না করেও 8 পাচ্ছে। ইডিয়মস ম্যাটার করে না, বাট আমি প্রেফার করবো যে অ্যাটলিস্ট একটা ইডিয়মস আপনারা ইউজ করবেন ওভার দ্য টাইম, যদি আপনার টার্গেট 8 হয়ে থাকে। তাহলে তিনটা আনসার, সবকিছু যদি সাম অফ করি, যতটুকু দরকার ততটুকু ভোকাবুলারিজ ব্যবহার করব, সিনোনিম কিছু ইউজ করার চেষ্টা করব, ইউনিক ওয়ার্ডস ইউজ করার চেষ্টা করব, অ্যাটলিস্ট একটা ইডিয়মস ইউজ করার চেষ্টা করব যদি সম্ভব হয়। যদি আমার যদি টার্গেট অ্যাটলিস্ট আইএলটিএস স্পিকিং 8 থাকে, তা না হলে দরকার নাই। আই হোপ ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড, রাইট? আচ্ছা, এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে লাস্ট থিংস, ডেফিনেটলি গ্রামারে তো ভুল করা যাবে না, ইংলিশের পরীক্ষা। আমরা বাংলাদেশিরা সবকিছুতে খালি ওভার কমপ্লিকেটেড করে ফেলি, মানে আমরা কেন জানি সিচুয়েশনটা বুঝতে চেষ্টা করি না। ভাইয়া যেহেতু বলছে গ্রামার ইউজ করতে, সবগুলোতে আমি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করবো, দরকার নাই। একটা লিমিটেড অ্যামাউন্ট অফ তিন ধরনের আপনি ইউজ করবেন, কমপ্লেক্স, কম্পাউন্ড বা সিম্পল। অ্যান্ড ডেফিনেটলি আপনাকে ডিফারেন্ট টেন্সও ব্যবহার করতে হবে, ডিফারেন্ট টেন্স ব্যবহার করবেন অ্যাকর্ডিং টু সিচুয়েশন। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আমি কিছু টিপস ট্রিক্স হয়তো শিখাই দিব। আপনারা যখন প্র্যাকটিস করা স্টার্ট করবেন, প্র্যাকটিস ক্লাসে আমি আপনাদের অ্যাকর্ডিং টু ইউ আমরা সলিউশন দিয়ে দেব। সো গ্রামারে ভুল করা যাবে না, ওভার কমপ্লিকেটেড করব না, বাট ইউজ করব সবকিছুকে ব্যালেন্স করে, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স সেন্টেন্স থাকবে। আর ডিফারেন্ট টেন্সটা বিশেষ করে পার্ট 2 তে ইউজ করতে হয় আর কি। পার্ট 1 আর পার্ট 3 কোয়েশ্চেন গুলো এমন ভাবে ডিজাইন থাকে যে ওখানে অটোমেটিক্যালি বিভিন্ন ধরনের টেন্স চলে আসে। তাহলে এই 4টা ক্যাটাগরিতে আমাদেরকে আইএলটিএস স্পিকিং এর আনসার দেওয়া হয়। এখন দেখি আপনারা কি শুনেছেন, কি শিখেছেন এই লেকচার গুলা থেকে। আহ সীমান্ত ভাই বলেন তো একটু কষ্ট করে যে আপনি ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স বলতে কি বুঝেছেন? লাইক ভাই এখানে মানে ফ্লুয়েন্টলি কথা বলতে হবে, লাইক কনফিডেন্স হুম হুম। এরকম কিছু। আচ্ছা, আর কি বলেছে, মানে হেজিটেশন কেমন হতে পারে, বা এটা নিয়ে কোনো কিছু মনে আছে কিনা হেজিটেশনের ব্যাপারে? দেখতে হেজিটেশন ফিল করা যাবে, লাইক ওই যে দেন যে লাইক যদি আমরা অনেক সময় কথা বলার সময় একটু স্টপ হয়ে যায়, দেন হচ্ছে লাইক মানে সেম সেন্টেন্স সেকেন্ড টাইম ইউজ করে এরকম করা যাবে না। রেপিটেশন করা যাবে না, যেমন আপনি এবার লাইকটা 3 থেকে 4 বার বলেছেন, যেমন এটাতে বাংলাতেও আপনি নাম্বার কাটা যাবে, রাইট? এটা করা কোনটা যাবে না। কোনটা ভাইয়া? যেমন আপনি লাইক 3 থেকে 4 বার বলেছেন, লাইক। লাইক ভাই আমার এটা ভাই অনেক বাজে একটা অভ্যাস ভাই, আমি ইংলিশ ওইটা ইউজ করি প্রচুর পরিমাণে। হ্যাঁ, এই যে রেপিটেশনের একটা প্রবলেম হচ্ছে, ইট উইল হার্ট, লাইক ইট উইল বি নট গুড ফর ইউর এক্সাম, রাইট? দ্যাটস দ্য থিং। স্পিড কেমন হবে সীমান্ত ভাই? কোন স্পিডে কথা বলবো, আমি কি বেশি স্পিডে কথা বলবো নাকি কম স্পিডে কথা বলবো সীমান্ত ভাই ভাই? এটা হচ্ছে ভাই মিডিয়াম রাখা ভালো। মিডিয়াম জি ভাই, এটা রেঞ্জে? ভাই একদম মিডিয়াম রাখা ভালো। হুম, আচ্ছা, আমি আরো ইজি জি বলে দিই, ভাই, সেটা কয়েক হচ্ছে এটা যে আপনি ফুল স্পিড বাংলা, হবে। হ্যাঁ, আপনি বাংলায় যেভাবে কথা বলেন আপনি সেভাবে কথা বলবেন, মানে বাংলায় আপনি যে স্পিডে কথা বলেন ইংলিশও সেম স্পিডে কথা বলবেন। আচ্ছা, জুয়েল ভাই একটু আমাকে বলেন তো যে মানে প্রনাউন্সিয়েশনের ব্যাপারে আপনি কি শিখলেন আজকে? জি ভাই, প্রোনাউন্সিয়েশন যেরকম আমরা সাধারণত বলি বেসিক্যালি হুম হুম। বেসিকলি হবে, এরকম আচ্ছা, ভাবে সুন্দরভাবে প্রোনাউন্সিয়েশন করতে হবে। মানে ইন আদার ওয়ার্ডস আমি যদি বলি, সেটা হচ্ছে যে আমাদেরকে সবসময় প্রনাউন্সিয়েশনটা ক্লিয়ার এবং কারেক্ট হতে হবে, তাই তো জুয়েল ক্লিয়ার, ভাই? হ্যাঁ। আচ্ছা, আমরা কি কোনো রকম ভাবে লাইক অ্যাকসেন্ট দরকার আছে আমাদের?
কি মনে হয়? অ্যাকসেন্ট। হুম। জুয়েল ভাই? তোমার খেয়াল করি নাই। আচ্ছা, জুয়েল ভাইকে যদি কেউ সাহায্য করতে চান আনমিউট করে বলতে পারবেন। অ্যাকসেন্টে কি দরকার আছে কি নাই? ভাই না ভাইয়া, এক্সটেন্ডের সাধারণত দরকার নেই অ্যাকসেন্টটা ভাইয়া। ওইভাবে দরকার হয় না, কেননা যদি আমাদের প্রোনাউন্সিয়েশনটা একটু ক্লিয়ার এবং কারেক্ট হয় সেক্ষেত্রে এটাতে আমাদের ভালো একটা স্কোর করতে হেল্প করবে। সো প্রোনাউন্সিয়েশনটা অতটা ম্যাটার করে না। অ্যাকসেন্টে আচ্ছা ভাই ম্যাটার আমার করে একটা না, কোশ্চেন ছিল। প্রোনাউন্সিয়েশন। হ্যাঁ, গো অন সীমান্ত। আচ্ছা ভাই, লাইক অনেকের যেমন ভাই মানে কথা বলার সময় প্রবলেম থাকে মুখে মাউথে, তখন তো ভাই প্রোনাউন্সিয়েশন অনেক সময় ভাই প্রবলেম হতে পারে, যেমন অনেক সময় বলতে গেলে মানে ফ্যাকাল্টি অনেক সময় বুঝতেও তো না পারে, তখন ভাই মানে এটার জন্য ভাই কোনো প্রবলেম হওয়ার চান্স আছে? অবশ্যই এখানে যদি আপনার কিছু প্রবলেম থাকে অনেকের, তুতলানো একটা ব্যাপার। তুতলানোর ক্ষেত্রে আমরা, যেমন আমাদের একটা স্টুডেন্ট তুতলায়ও পরীক্ষা দিয়েছে। তো আমরা নর্মালি যেটা বলি সেটা হচ্ছে আপনি আইডিপি তে দিন, কারণ ওখানে কিছু সিস্টেম আছে, ইজি হয় ব্রিটিশ কাউন্সিল থেকে। তাছাড়া আপনার যেগুলো প্রবলেম আছে সেটা হচ্ছে আপনার প্র্যাকটিসের প্রবলেম। ফর এক্সাম্পল মুখের জড়তা, তো মুখের জড়তার জন্য টাং টুইস্টার আছে, কিছু ব্যায়াম আছে, ওগুলো করতে হবে। আই হোপ ইউ গট দ্য আনসার, রাইট? আচ্ছা, ভাইয়া স্টুডেন্টটা কত পেয়েছিল? ও হচ্ছে যে ওকে 6 দিয়েছিল যতটুকু আমার মনে আছে। বাট ও আসলে লাইক 6.5 পাওয়ার মতো স্টুডেন্ট, বাট হি গট 6 মেবি। ওইটাই হচ্ছে কথা আর কি, তোতলানোর কারণে। বা এটা আগে থেকে বলে দেওয়া হয়েছিল। আচ্ছা যাই হোক, লেটস গো টু দ্য লেক্সিক্যাল রিসোর্সেস। লেক্সিক্যাল রিসোর্সের কথা যদি বলি, সেটা হচ্ছে লাইক, লেক্সিক্যাল রিসোর্সের কথা তো অলরেডি বলেছি। আপনাদের মধ্যে থেকে যে কোনো একজনকে বলতে হবে। রয়শন না আপু, একটু যদি বলেন লেক্সিক্যাল রিসোর্স বলতে আপনি কি বুঝলেন? হ্যাঁ, এটা নিয়ে বলছিলেন যে হচ্ছে ভোকাবুলারির বিষয়টা নিয়ে বলছিলেন যে আহ, মানে রেগুলার যে ধরনের ভোকাবুলারিজ ইউজ করে আমি আসলে ফ্লুয়েন্টলি ভালোভাবে কথা বলতে পারি, সেটাই বেটার। ওই যে আপনি একটা উদাহরণ দিয়েছিলেন যে বিউটিফুল এর জায়গায় স্ট্যান্ডিং ইউজ করতে পারেন, তো ওইটা অনেক সময় যদি মানে ভালো ভোকাবুলারিজ ইউজ করতে গিয়ে যদি ভালো সেন্টেন্স না মেক করা যায় তাহলে হচ্ছে ওটা দরকার নেই। তার থেকে যদি রেগুলার যেসব ভোকাবুলারিজ আমি জানি সেগুলা দিয়ে ভালোভাবে মানে সেন্টেন্স মেক করতে পারি, সেটাই মনে হয় বেটার। এই টাইপের কিছু বুঝছিলাম। আচ্ছা, আমি একটু বলে দিই। আপনি যখন নতুন ভোকাবুলারি শিখবেন আপনার ফ্লুয়েন্সি ড্রপ হবে। আমি যেটা বলেছিলাম, আসলে প্রথমে আপনি ফ্লুয়েন্সিটা ইমপ্রুভ করার চেষ্টা করেন, তারপর আপনি ভোকাবুলারিজ দিয়ে আপনার আহ, মানে ইংলিশটাকে ইকুইপ করার চেষ্টা করেন। আর আপনি যখন ইকুইপ করবেন একটু ফল হবে, বাট এটা আবার ঠিক হয়ে যাবে। তার মানে এই না যে আপনি ইকুইপ করতে পারবেন না বা আপনি নতুন ভোকাবুলারি শিখতে পারবেন না। আহ ঠিক আছে, রাইট আপু। তারপর তো আপনাকে যেটা করতে হবে, ডেফিনেটলি আপনি ভোকাবুলারিজ ইউজ করবেন, বাট প্রথমে আপনাকে কথা বলা শিখতে হবে। বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমার কথা বলতে 2 লাইন কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে, আমি নতুন ভোকাবুলারি কিভাবে ইউজ করবো? বাট আপনি মোটামুটি কথা বলতে পারছেন, দেন আপনাকে ডেফিনেটলি ভোকাবুলারি শিখতে হবে। আর ইউজ করতে গেলে কিছুটা তো কিছুদিনের জন্য তো ফ্লুয়েন্সি প্রুফ হবেই। আর আমরা বলেছি যে ওভার কমপ্লিকেট না করতে ফার্নিচারের উদাহরণটা অলওয়েজ মনে রাখবেন। সেকেন্ডলি হচ্ছে যে ইউনিক কিছু ভোকাবুলারি ইউজ করতে, আর যদি 8 টার্গেট থাকে একটা ইডিয়মস ইউজ করতে অ্যাটলিস্ট টেস্ট। এটাই হচ্ছে কথা। ওকে, আর গ্রামাটিক্যাল রেঞ্জ নিয়ে কি বলেছিলাম এটা আমি জিজ্ঞেস করবো হচ্ছে তিশা আপুর কাছে। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি নিয়ে কি বলেছিলাম তিশা আপু? জি ভাইয়া। মনে আছে আপনার এটা আমার গ্রামাটিক্যাল? হ্যাঁ। ভাইয়া একটা পয়েন্ট খুব ভালোভাবে মনে আছে যে অন্তত একটা ইডিয়মস ইউজ করতে হবে যদি হুম। এই পেতে হয়, এরকম আর কি। আচ্ছা, এটা তো ভোকাবুলারিজ এর জন্য বলেছি বা লেক্সিক্যাল রিসোর্স এর জন্য বলেছি। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসির জন্য কি বলেছি? ও আচ্ছা ভাইয়া, আমি একটু অমনোযোগী ছিলাম তো, যে আমার ঠিক আচ্ছা, খেয়াল নেই। ঠিক আছে, আপনি অনেক অনেস্ট, এটা ভালো লাগছে। আমরা এটা সামির ভাইয়ের কাছে জিজ্ঞেস করেছি। সামির আহমেদ শাহিন ভাই। শাহিন ভাই যদি একটু বলেন জি ভাইয়া, গ্রামাটিক্যাল অ্যাকচুয়ালি রেঞ্জের। জি, গ্রামাটিক্যাল রেঞ্জ বা অ্যাকুরেন্সি এটা ডিপেন্ড করে যে আমি যে সেন্টেন্সটা বলবো সেটা আমার গ্রামাটিক্যাল কোনো ইরর আছে কিনা, বা সেটা আমি কতটুকু অ্যাকুরেট ভাবে বলতে পারতেছি, বা আমাদের কতটুকু মানে গ্রামারটা অ্যাকুরেট বলতে হবে।
ডেফিনেটলি। অ্যাকচুয়ালি মূল 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 কথা হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল ইরর করা যাবে না। গ্রামাটিক্যাল যত সুন্দর করে আমরা মেনটেন করতে পারবো তত আমাদের স্কোরটা বাড়বে বা আমাদের সেন্টেন্স গুলো আরো সুন্দর হবে এরকম আর কি। অসাধারণ। আর আমরা বলছি যে ডিফারেন্ট টেন্স ইউজ করতে হবে, বিশেষ করে পার্ট টু তে। আর হচ্ছে যে ওভার কমপ্লিকেটেড না করতে আর কি, বেশি প্যারা না দিতে, সবগুলোকে ব্যালেন্স করতে, তাই না? জি ভাইয়া, জি। আচ্ছা, অসাধারণ। ওকে, লেটস গো। অ্যাকচুয়ালি আমার একটা ক্লাসে টাইম হয়ে গেছে। সো লাস্ট থিং আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে আমরা এগুলোকে অ্যাভারেজ করব, কেমন? এই চারটাকে আমরা অ্যাভারেজ করব। অ্যাভারেজ মানে হচ্ছে যে আমরা যা যা নাম্বার পাই আউট অফ 9-এ, সেগুলোকে আমরা 4 দিয়ে ভাগ করব। আর সবসময় একটা রাউন্ড ফিগারে আসবে আর কি। মনে করেন আপনি 7.25 পেয়েছেন, আপনাকে 7.5 করে দেওয়া হবে। আপনি মনে করেন 7.1 পেয়েছেন, আপনাকে 7 করে দেওয়া হবে। এরকম একটা রাউন্ড ফিগারে যাবে আর কি সবসময়। আর এটা তো কমন সেন্সের ব্যাপার, যেহেতু চারটা ক্যাটাগরি 4 ভাগে ভাগ করে যেটা আছে সেটা দিয়ে আনসার দিতে হবে। সো এই হচ্ছে ওভারঅল স্পিকিং নিয়ে, আইএলটিএস স্পিকিং নিয়ে। আশা করি আপনারা আজকে নতুন কিছু শিখেছেন।